টিকরাপাড়া মা লক্ষ্মী প্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার শিক্ষক রতন কুমার সাহুর পক্ষ থেকে শিক্ষা সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ। নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ এবং দুস্থ ব্যক্তিদের শীত বস্ত্র বিতরণ করলেন শিক্ষক রতন কুমার সাহু। শিক্ষকের এমন কাজে খুশি এলাকার মানুষজন। প্রথমেই আমার মা লক্ষ্মী প্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আগত নতুন যে ইংরেজি নববর্ষ 2025 আসছে, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানাবো। আমরা প্রতি বছর আমরা বিভিন্নভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের প্রচণ্ড শীতের মধ্যে যে সমস্ত পরিবার তাদের বিভিন্নভাবে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে শীতের যে বিভিন্ন জিনিস কিনতে পারছে না, সেগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের হাতে। আর বই এবং শিক্ষা সামগ্রী, এটা আমাদের একেবারে সোসাইটির প্রথম একেবারে মূল কর্তব্য, যে শিক্ষাই একমাত্র আমাদের পারে যে নতুন আলোর দিশা দেখাতে। শিক্ষাই আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। আজকে দীর্ঘ 200 বছর ধরে যে ইংরেজরা আমাদের শাসন করতে পেরেছিল, সেই শিক্ষার আলো আমাদের মধ্যে ছিল না। তাই যে সমস্ত ছেলেমেয়েরা মেধাবী কিন্তু লেখাপড়ায় কোথাও আটকে যাচ্ছে, বাবা মা সহযোগিতা করতে পারছে না, তাদের পাশে আমাদের মা লক্ষ্মী প্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে একটাই বার্তা দেব, আমরা সামর্থ্য মতো আমাদের যারা এই সোসাইটির বিভিন্ন সদস্য, শুভাকাঙ্ক্ষী মানুষজন রয়েছে, সবার সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের প্রয়োজনীয় বই, শিক্ষা সামগ্রী, এমনকি অনেকে টিউশন ফি থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে ছাত্রছাত্রীরা এরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। এবারে কোন কোন জায়গায় দিলেন? এবারে আমাদের পটাশপুর 2 নম্বর ব্লক তো রয়েছে আমাদের, যেখানে এই সোসাইটির উৎপত্তি। তাছাড়া আমরা বিভিন্নভাবে অন্যান্য জেলায়, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পিছিয়ে পড়া বিভিন্ন যে এলাকা রয়েছে, সেখানেও আমরা কিন্তু এই সোসাইটির সদস্যরা নানাভাবে পৌঁছেছি এবং পৌঁছানোর চেষ্টা করছি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।